সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রকৃতপক্ষে আমরা যদি একটু চিন্তা করে দেখি যে সন্ত্রাস বর্তমান বিশ্বে এর উৎপত্তি কোথায়, কারা এই সন্ত্রাসকে লালন করে এবং কারা এই সন্ত্রাসকে ডেলিভারি দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এ মর্মে অসংখ্য তথ্য দিয়েছেন, অসংখ্য তথ্য দিয়েছেন। পৃথিবীর বুকে শীর্ষ সন্ত্রাসী জাতি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও চিহ্নিত করেছেন। অতঃপর কারা, তাদেরকেও উল্লেখ করেছেন। অতঃপর কারা হতে পারে, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। বিশেষ করে মুমিনদের প্রতি, ইসলামের অনুসারীদের প্রতি বিদ্বেষী হয়ে পৃথিবীতে সন্ত্রাস এই কর্মকাণ্ডগুলি কারা সৃষ্টি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তথ্যগুলিও তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 82 নম্বর আয়াতে বলেন, لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে স্পষ্ট করলেন, لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا। মুমিনেরা যেন প্রতিষ্ঠিত হতে না পারে, মুমিনেরা যেন তাদের ঈমান নিয়ে টিকে থাকতে না পারে, এজন্য সর্বোচ্চ পৃথিবীর বুকে শত্রুতা যারা প্রদর্শন করবে, যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, তারা হচ্ছে আল ইয়াহুদ, যারা হচ্ছে ইয়াহুদ। এরপরে বললেন ওয়াল্লাযীনা আশরাকু, যারা হলো মুশরিক, প্রতিমা পূজারী। তারপরে তৃতীয় স্তরে আল্লাহ বললেন, তবে মুমিনদের জন্য সহায়ক হিসাবে সবচেয়ে যাদেরকে পাওয়া যাবে তারা হচ্ছে আন-নাসারা, খ্রিস্টানেরা। একটি বিষয় ভাবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য সবচেয়ে বড় শত্রু হিসাবে উল্লেখ করলেন এখানে এক নম্বরে হচ্ছে ইহুদ, দ্বিতীয় হলো যারা মুশরিক, প্রতিমা পূজারী। তৃতীয় পর্যায়ে নিয়ে এসেছেন যাদের শত্রুতা থাকা সত্ত্বেও মুমিনদের কাছাকাছি তারা সহযোগিতাও অনেক সময় দেবে, তারা হচ্ছে নাসারা, খ্রিস্টান যারা তারা। বাস্তবেই খ্রিস্টান যারা তারা সেই অবস্থায় ছিল, কিন্তু বর্তমান আন্তর্জাতিক বিশ্বে সেই প্রথম শ্রেণীর শত্রু যারা, সন্ত্রাসী যারা, সেই ইহুদ খ্রিস্টানদেরকে সেই অবস্থানে থাকতে দেয়নি, বরং খ্রিস্টানদেরকেও কাছে নিয়ে বিশ্বব্যাপী মুসলিমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে গোটা বিশ্বে নিজেদের রাজত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে যে ধরনের যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রয়োজন সেখানে সেভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। সুতরাং ইসলাম এবং মুসলিমদের মাঝে সন্ত্রাসী বলতে কিছুই নেই, বরং ইসলাম ও মুসলিমেরা বিশ্বের বুকে সর্বত্রই শান্তি প্রতিষ্ঠার ভূমিকায় রেখেছে। মুসলিমদের মাঝে যদি কিছু পাওয়া যায় সেগুলি আপনি নিশ্চিত হতে হবে আপনাকে, এই কর্মগুলিও কখনো ইসলামের আলোকে নয়, এগুলি হয় সেই ইহুদিদের ইন্ধনে, অথবা সেই খ্রিস্টানদের ইন্ধনে, অথবা সেই মুশরিকদের, অথবা ইহুদি ও খ্রিস্টানদের লালিত পালিত তৈরি করা মুসলিম নামে যেগুলি দল, সেগুলির মাধ্যমে। এজন্য বিশ্বব্যাপী বর্তমান সন্ত্রাসী কর্মকাণ্ড যারা পরিচালনা করছে, আমরা বলতে পারি আল্লাহর তথ্য দেওয়া অনুযায়ী এবং বাস্তব অবস্থা অনুযায়ী প্রথম শ্রেণী হলো ইহুদ, দ্বিতীয় হলো মুশরিক যারা, এই সেই পার্শ্বেই
গুজরাটে আপনারা জানেন মুসলিমদেরকে কিভাবে পৃথিবীতে এই ধরনের মুসলিমদেরকে মনে হয় খুব কমভাবেই জ্বালানো হয়েছে, পোড়ানো হয়েছে যেভাবে এই মুশরিকরা জ্বালিয়েছে। পার্শ্বেই আরেকটি দেশ সেই বার্মা, সেই বার্মার মুসলিমদেরকে সেই মুশরিক মূর্তি পূজারীরা তারা কিভাবে সেখানে মুসলিমদের উপর সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে, চালাচ্ছে, সেগুলি বলার অপেক্ষা রাখে না। কিন্তু সন্ত্রাসীদের চোখে সন্ত্রাসীটাকে কখনো সন্ত্রাসী মনে হবে না, কারণ যারা নিজেরাই সন্ত্রাসী তার কাছে এই সন্ত্রাসী কাজগুলি কখনো সন্ত্রাসী মনে হবে না। তার কাছে ভালো কাজ কেউ যদি করতে যায়, এই সন্ত্রাসী দমন করার কেউ যদি ভূমিকা রাখতে যায়, সেটাই তার কাছে সন্ত্রাসী মনে হবে। তাই আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাপী সেই ইহুদ, খ্রিস্টান ও মুশরিকদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলিকে তারা সেগুলিকে চোখ বন্ধ করে সেগুলিকে ছাড় দিয়ে যাচ্ছে, সেগুলি সন্ত্রাসী নয়। কোন মুসলিম যদি সেটাকে প্রতিহত করার জন্য, প্রতিবাদ করার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখতে যায়, তখন সেই মুসলিমই হয়ে যায় নাকি সেখানে সন্ত্রাসী। চতুর্থ পর্যায়ে যেটি বলেছিলাম তা হলো ইহুদদের তৈরি করা বিশ্বব্যাপী মুসলিম নামে পরিচয়, ইহুদ ও খ্রিস্টানদের তৈরি করা পরিচয় দিয়ে থাকে মুসলিম বলে। আসলে তারা মুসলিম কতটুকু বলা খুব কঠিন। তারা হচ্ছে ইহুদ এবং খ্রিস্টানদের তৈরি করা, তারাই বিশ্বব্যাপী সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমান বিশ্বে দেখুন, মুসলিম বিশ্বে, আরব বিশ্বে, সেই সিরিয়ায় নিরীহ সঠিক খাঁটি মুসলিম যারা, তাদেরকে হত্যা কে করছে? তাদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড কে চালাচ্ছে? তাদের রক্তে রক্তের স্রোতকে প্রবাহিত করছে হয় ইহুদ অথবা খ্রিস্টান অথবা দুই দলের এই তৈরি করা তথাকথিত শিয়া মুসলিম। তথাকথিত শিয়া, এই শিয়া ভিন্ন কোনো মুসলিমের দল নয়, এটি মূলত ইহুদিদের তৈরি করাই দল। কারণ সর্বপ্রথম শিয়াদের উৎপত্তি ইতিহাস খুলে দেখুন, আব্দুল্লাহ বিন সাবা ইহুদি, সেই ইহুদি থেকে এই শিয়াদের উৎপত্তি হয়েছে। সুতরাং আরব বিশ্বে বলুন, সেই সিরিয়ায়, সেই ইরাকে, সেই ইয়ামানে, সর্বত্র যেখানে সুন্নিদেরকে হত্যা করা হচ্ছে, প্রকৃত ইসলামের অনুসারীদেরকে হত্যা করা হচ্ছে, সবগুলি ওই ইহুদি খ্রিস্টান সরাসরি অথবা ইহুদি খ্রিস্টানদের তৈরি করা সেই শিয়াদের মাধ্যমে হত্যা করা হচ্ছে। যার কারণে আজকে বর্তমান পৃথিবীর বুকে সর্বোচ্চ তাওহীদ বাস্তবায়ন, শিরক প্রতিরোধে, সুন্নাহ বাস্তবায়ন, বিদআত প্রতিরোধের যে দেশ, সে দেশটি হচ্ছে সৌদি আরব। সে সৌদি আরবকে টার্গেটে রেখেছে সেই সমাজগুলি। আলহামদুলিল্লাহ বলতে হয়, বর্তমান যে একটি আমরা শুনছি বা অনুভব করছি, মুসলিমদের মাঝে কিছুটা হলেও সচেতনতা ফিরে এসেছে। সে সৌদি আরবের মক্কা মদিনার সে তাওহীদের দেশের আহ্বানে বিশ্বব্যাপী 34টি মুসলিম দেশের সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনার জন্য যে জোট তৈরি হয়েছে, সেই জোটে আমরা বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ জানাবো। সেই জোটে বাংলাদেশ সরকারও অংশগ্রহণ করেছে, বাংলাদেশ সরকারও সেই জোটে সম্পৃক্ত হয়েছে। সেই জোটের অধীনেই চলতে যাচ্ছে সেই সিরিয়া নিরীহ লক্ষ লক্ষ মুসলিম যাদেরকে হত্যা করা হচ্ছে শুধু শিয়া মতবাদ সেখানে প্রতিষ্ঠিত করার জন্য। শিয়া মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য সেই ইহুদ এবং খ্রিস্টানদের সরাসরি সহযোগিতায় ও মদদে সেখানকার প্রকৃত সুন্নি যারা মুসলিম যারা, তাদেরকে হত্যা করা হচ্ছে। সুতরাং সন্ত্রাসী কে? পৃথিবীর বুকে সঠিক ইসলাম কখনো সন্ত্রাসকে আশ্রয় দেয় না এবং এটার বিপক্ষেই সবসময় ইসলাম, সবসময় সন্ত্রাসের বিরুদ্ধেই বিপক্ষেই অবস্থান ইসলামের। যেখানেই পাবেন মুসলিম পরিচয় দিয়েও এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত, নিশ্চিত হবেন আপনি জেনে নিন তার কাছে কখনো সঠিক ইসলাম নেই। সে হয় ইহুদ এবং খ্রিস্টানদের মদতপুষ্ট হয়ে কাজগুলি করে যাচ্ছে।
আজকে সেই তথাকথিত আইএস, সেই আইএস কাদের তৈরি করা, আইএসকে কারা পরিচালনা করছে, তাদের লক্ষ্য উদ্দেশ্য কি বলার অপেক্ষা রাখে না। এটি স্পষ্ট হয়ে গেছে। সেই ইহুদ এবং খ্রিস্টানদের তৈরি করা হলো এই আইএস, যে আইএস এর বিরুদ্ধে সর্বোচ্চ নেতৃত্ব দিয়ে প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করছে সেই সৌদি আরব, যারা প্রকৃতপক্ষে কোরআন ও সুন্নাহর অনুসারী। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, যারা প্রকৃত কোরআন এবং সুন্নাহর অনুসারী, সন্ত্রাস বিরোধী, সন্ত্রাস মুক্ত হতে চায়, সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে চায়, তারাই হলো প্রকৃতপক্ষে কোরআন এবং সুন্নাহর অনুসারী। কিন্তু এই প্রকৃত অনুসারীদেরকে পৃথিবীতে আন্তর্জাতিকভাবে বলেন বা আঞ্চলিকভাবে বলেন, তাদেরকে বিভিন্নভাবে অপবাদ দিয়ে আখ্যায়িত করা হয়েছে। পৃথিবীর সর্বত্র কোরআন এবং সুন্নাহর সঠিক অনুসারী যারা, আহলুল হাদিস যারা, সালাফি যারা, তারা কখনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে কোথাও আশ্রয় দেয়নি, কোথাও তারা সেটাকে কোনোভাবেই সমর্থন দেয়নি। সর্বমুহূর্তে সর্বত্র বাংলাদেশের বুকেও আমরা সকলকে জানাই দিতে চাই, স্পষ্ট করে দিতে চাই, আহলুল হাদিসরা সর্বমুহূর্তে ইসলাম যেখানে সন্ত্রাস বিরোধী, সন্ত্রাসকে আশ্রয় দেয় না, আহলুল হাদিসরা সেই আকীদায়, সেই আদর্শে প্রতিষ্ঠিত, তারা কখনো সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না, বরং সবচেয়ে পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে, প্রকৃত ইসলাম বাস্তবায়নের ক্ষেত্রে এই আহলুল হাদিসরা, এই সালাফিরাই সর্বত্র ভূমিকা রেখেছে এবং সন্ত্রাস প্রতিরোধের জন্য তারাই সবসময় সক্রিয় কাজ করে গেছে। সম্মানিত দিনী ভাইরা, তাই আমাদের দেশবাসীকে, বিশ্ববাসীকে আমরা এটি স্পষ্ট করে দিতে চাই, সর্বত্রই যেখানেই দেখবেন সন্ত্রাসী কার্যক্রম চলছে, কোনো সন্দেহ করার সুযোগ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া তথ্যের আলোকে আপনি বিশ্বাস করবেন। এটা হয় সরাসরি সেই ইহুদিদের থেকে, সেই মুশরিকদের থেকে, সেই খ্রিস্টানদের থেকে, না হয় সেই ইহুদি খ্রিস্টানদের তৈরি করা শিয়াদের থেকে, অথবা ভিন্ন কোনো নাম দিয়ে, মুসলিম নাম দিয়ে ইহুদি খ্রিস্টানদের তৈরি করা সেগুলি থেকে। সে আইএস বলেন আর যত কিছু বলেন, সব এগুলি একই অবস্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত সত্য আমাদেরকে অবগত হয়ে প্রকৃত ইসলামের উপরে যেন আমরা সকলে প্রতিষ্ঠিত থাকতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইসলাম এসেছে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য। ইসলাম দুনিয়ার শান্তি এবং আখিরাতের শান্তির জন্য ইসলাম এসেছে। ইসলাম দুনিয়াতে অশান্তি আর আখিরাতে অশান্তি এই জন্য আসেনি। এটা ইহুদিরা ভালোভাবে জানে, খ্রিস্টানেরা ভালোভাবে জানে, সকলেই জানে। কিন্তু এই সুন্দর ইসলামকে তারা মেনে নিতে পারছে না। এই সুন্দর ইসলাম এর প্রচার প্রসার বিস্তার ঘটুক, এটি তারা সহ্য করতে পারছে না। তাই ইসলামকে আজকে ভিন্নভাবে পরিচিত করা হয়। বিশেষ করে সঠিক ইসলামের অনুসারী যারা, আহলুল হাদিস বা সালাফি, যারা কোনো মাযহাবী চিন্তায় নয়, যারা কোনো পীর মুরিদির চিন্তায় নয়, যারা কোনো ইসলামের নামে নিজের মন গড়া কোনো দলের চিন্তায় নয়, তাদেরকেও আরো বিশেষভাবে কালারিং করার জন্য এভাবেই বলা হয়। আমরা স্পষ্ট করে দিতে চাই, আহলুল হাদিসরা পৃথিবীতে কখনো সন্ত্রাসীদের সাথে সম্পৃক্ত ছিল না, বরং তারাই সবসময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে এ পর্যন্ত প্রকৃত আহলুল হাদিস যারা, প্রকৃত সালাফি যারা, তারা ওহাবিও নয়, সন্ত্রাসীও নয়, তারা সবসময় এসব কিছুর বিরুদ্ধেই তাদের অবস্থান। কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক ইসলাম প্রচার প্রসারেই ছিল তাদের অবস্থান। আল্লাহ আমাদের সকলকে সেই সঠিক বুঝ গ্রহণ করে সেই সঠিক পথে সঠিকভাবে ইসলাম মেনে চলার এবং পৃথিবীর বুকে শান্তি ইসলামের মাধ্যমে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।